ওরে আল্লাহ মিতু ওইটা দেখো, ওইনে কি গরম যায় ওইগুলা দেখো, ওই গাছের গুলা দেখো, ওই গাছের গুলা কি অবস্থা দেখো, একটা কত মোটা মোটা হয়ে গেছে। ওরে আল্লাহ। এই মিতু, বৃষ্টির মধ্যে তুমি কি করতেছ? কয়েকদিন ধরে মাংস খাইতে খাইতে একদম অতিষ্ঠ হয়ে গেছি, যার কারণে লতা উঠাইতেছি, ছোট মাছ দিয়ে চুরি করবো তাই। লতা উঠাইতেছ এখান দিয়া আছে এদিকে? এইদিকে কিন্তু দেখেন এই যে কচু গাছের কিন্তু অভাব নাই। দেখেন মিতুদের বাড়ির পাশ দিয়ে পুরাটাই কচু গাছ। এগুলো অবশ্য ভোনা, তাই না? এগুলা খাওয়া যায়। এগুলা কিন্তু ওরা বিক্রি করে নাই। এখানে দেখবেন এগুলা অনেক বড় হয়ে যাবো গা, তারপরে এই জায়গায় আবার পচে যাবো, আবার নষ্ট হইব, আবার 1 বছর পরে জ্বালাবো, তাই না? এইভাবে থাকে প্রতি বছর। পুঁইশাক দিবা? এই যে পুঁইশাক গাছ, কয়েকদিন ধরে বড় মাছ আর মাংস খাইতে খাইতে এখন একদম ভালো লাগতেছে না। দেখেন এই যে বৃষ্টি হইতেছে, তার মাঝে এই যে মৃত্যু ভিজতে ভিজতে দেখেন এই যে লতা তুলতে আইছে, এগুলো রান্না করবো আজকে। যাই হোক, লতার তরকারি কিন্তু ভালো লাগে আমার কাছে। এখন তোলা শেষ হলো না? ওরে আল্লাহ, এইটা কি দেখেন কি অবস্থা, কি বের করছে মিঠু এটা। আর আছে এরকম দেখি। ওরে আল্লাহ, এনে তো অভাব নাই। একটা দেখেন কত মোটা মোটা একটা লতি। এই গাছ এরকম থাকলে তাহলে ওরে আল্লাহ মিতু ওইটা দেখো, ওইনে কি গরম যায় ওইগুলা দেখো, ওই গাছের গুলা দেখো, ওই গাছের গুলা কি অবস্থা দেখো, একটা কত মোটা মোটা হয়ে গেছে। ওরে আল্লাহ, দেখেন অনেকগুলো লতি উঠাইছি, আর বাড়িতে আছে, আর এটি আমাদের হয়ে যাবে, আর উঠাবো না, বেশি হবে। এই তো আমার সবজিগুলো দেখেন কাটা শেষ। আর আজকে যেহেতু বাহিরে বৃষ্টি, তাই আমি আজকে ঘরে রান্না করবো, বাহিরে আর যাবো না। ছোট মাছ দিয়ে লতি দিয়ে রান্না করা হবে, সাথে কিন্তু আবার পাঙ্গাস মাছও আছে মিহার জন্য। পাঙ্গাস মাছও এই জায়গায় কষাই নেবো একসাথে, দিয়ে দেয় পাঙ্গাস মাছ। এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ছোট মাছ দিয়ে আর লতি দিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।